Hi everyone, welcome and welcome back to my channel. This is Shubhodip Mondal, a third year part 1 MBBS student of মেদিনীপুর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। তো দেখো, আজকে আমি আলোচনা করব তোমাদেরকে ডক্টর স্টাইপেন্ড অর স্যালারি ইন ওয়েস্ট বেঙ্গল ইন 2025, মানে ডাক্তারদের কত বেতন হয় বা তোমার যে স্টাইপেন্ডটা পাওয়া যায় 2025-এ দাঁড়িয়ে সেটা কত, সেটা আমি ডিটেলস আলোচনা করব। মেডিকেল অফিসার থেকে শুরু করে প্রফেসর থেকে শুরু করে ডিএমএমসিএইচ এর পোস্ট ডক্টর ট্রেনি ডক্টর যারা আছেন তারা কত বেতন পায়, সমস্ত কিছু আমি ডিটেলসে আলোচনা করব একটা ভিডিওর মাধ্যমে। তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখো, এমবিবিএস এ টোটাল 5.5 বছরের কোর্স হয়। তো 4.5 বছর হচ্ছে তোমার পড়াশোনা এবং 1 বছর হচ্ছে তোমাদের ইন্টার্নশিপ হয়। যে তুমি মেডিকেল কলেজে পড়ছো সেই মেডিকেল কলেজের যে হসপিটাল আছে অ্যাটাচড, সেখানে তোমাদের ইন্টার্নশিপ হয় প্রতিটা ডিপার্টমেন্টে, সব মিলিয়ে 12 মাস মানে 1 বছরের। তো ইন্টার্ন ডক্টরের স্যালারি ইন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেখানে 2025-এ হচ্ছে এখন যেটা আছে 33,099 টাকা পার মান্থ। ঠিক আছে, এবার এইটা অনেক কলেজে ভ্যারি করে। ঠিক আছে, আমাদের মানে যেটা রিসেন্ট আমি ডাটা পেয়েছি আমাদের কলেজের, তো 33,099 টাকা পার মান্থ হচ্ছে ইন্টার্ন ডক্টরের স্যালারি এখন। এরপর তোমরা সবাই জানো যে রিসেন্ট যে বাজেটে কিন্তু ঘোষণা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে 4% ডিএ অ্যানাউন্স হয়েছে সরকারি কর্মচারীদের জন্য। তো আমরা প্রতিবারই দেখেছি যখনই ডিএ বাড়ে তখনই কিন্তু আমাদের এখানে ইন্টার্ন ডক্টর বা আমাদের এমডিএমএস যারা পিএইচডি দাদারা আছে তাদেরও বেতন বাড়ে। তো সেই অনুসারে দেখতে গেলে তোমাদের এপ্রিল বা মে 2025 থেকে কিন্তু আরো 2,000 টাকা বেড়ে 35,000 টাকার কাছাকাছি কিন্তু হতে পারে ইন্টার্ন ডক্টরের স্যালারি, যেটা হয় 1 বছরের জন্য। এরপর অনেকে হাউস টাস্কশিপ করতে পারে, হাউস টাস্কশিপের বেতনটা তোমাদের ফার্স্ট ইয়ার পিইটির মতনই সেম হয়। ঠিক আছে, এরপর আসি এমডি এমএস ডিএনবি। ডিএনবি মানে হচ্ছে ডিপ্লোমা। ঠিক আছে, এটা 2 বছরের কোর্স হয়, আমি ভালো করে বুঝিয়ে বলছি। তো এমডি/এমএস করার সময় তোমরা যখন ট্রেনি ডক্টর হিসেবে থাকো, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হিসাবে, তো সেটা 3টে ইয়ার হয়। ফার্স্ট ইয়ার পিজিটিতে তোমাদের অ্যারাউন্ড এখন রয়েছে 50,000 পার মান্থ, 50,000 টাকা মাসে তোমাদের দেওয়া হয়। আর সেকেন্ড ইয়ার পিজিটি হচ্ছে 53,000 পার মান্থ অ্যারাউন্ড, মানে 53,000 টাকা দেওয়া হয় প্রতি মাসে। থার্ড ইয়ার পিজিটিকে 57,000 পার মান্থ, মানে 57,000 টাকা দেওয়া হয় প্রতি মাসে। এরপর ডিপ্লোমা যারা করে, যেমন ডিসিএইচ হয় পিডিয়াট্রিক্সে, যারা শিশু রোগ বিশেষজ্ঞ হয় তারা ডিপ্লোমা হয়। তো তোমরা অনেকেই জানবে, তো ডিপ্লোমাদের যেহেতু ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার পিজিটি, যেহেতু ওদের 2 বছরের কোর্স হয়, তাহলে ওরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বেতনটা কিন্তু পায়। মানে এটা অ্যাকচুয়ালি বেতন না, স্টাইপেন্ড, যেটা নন ট্যাক্সেবল। আর তারপরে হচ্ছে যদি 4% দিয়ে অ্যানাউন্স হয়, ইন্ট্রোডিউস হয়, তাহলে এটা 52, 55, 59 এরকম অ্যাপ্রক্স হয়ে যাবে পার মান্থ। মানে প্রতিটা ইচ সাকসেসিভ ইয়ারে, মানে প্রথম বছরে 52, দ্বিতীয় বছরে 55, তৃতীয় বছরে 59,000 টাকা পার মান্থ এরকম হিসেবে থাকবে। এরপর আছে সিনিয়র রেসিডেন্ট, যারা এসআর ডক্টর হয়, মানে যাকে বলে বন্ডেড ডক্টর। ঠিক আছে, যারা এমডিএমএস করার পরে কোনো মেডিকেল কলেজে বা কোনো সরকারি হাসপাতালে চাকরি করে বা কাজ করে, তো তাদের জন্য যেটা বেতনের স্ট্রাকচার সেটা হচ্ছে 75,000 টাকা থেকে 80,000 টাকা পার মান্থ ফর 3 ইয়ার। ঠিক আছে, এতে কিন্তু কোনো ইনক্রিমেন্ট হয় না। ঠিক আছে, তো অনেক আগের নোটিশে 75,000 টাকা আমি দেখেছিলাম, তো এখন 80 হয়েছে কিনা সেটা আমি জানি না। তো ওই জন্য 75,000 থেকে 80,000 টাকা পার মান্থ আমি লিখে রেখেছি ফর 3 ইয়ার। 3 বছরের জন্য এই বেতনটা পাবে। এই সময় তারা অনেকে প্র্যাকটিসও করে, প্রাইভেট প্র্যাকটিসও করে। ফর এসআর ডিএনবি ও ডিপ্লোমা তারা 70,000 থেকে 75,000 টাকা, মানে ওর থেকে 5,000 টাকা কম পায় ফর 2 ইয়ার্স। 2 বছরের জন্য কিন্তু ওদের বন্ধ থাকে, যেমন এমডিএম এর জন্য 3 বছরের বন্ধ থাকে, ডিএনবি আর ডিপ্লোমার জন্য কিন্তু 2 বছরের বন্ধ থাকে ওয়েস্ট বেঙ্গলে। এরপরে আছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার। তো দেখো, জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের লাস্ট নিয়োগ হয়েছে 2022-এ। তো এখন নিয়োগ হচ্ছে না, কিন্তু জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের যদি নিয়োগ মানে কেউ পায় আর কি, তো তার বেতনটা এরকম হয় 83,977 টাকা পার মান্থ স্টার্টিং, মানে অ্যারাউন্ড 84,000 টাকা। তারপর সেটা বাড়ে প্রতি বছর 86, 89,000, 91,714 পর্যন্ত চলে যায়। তো এটা হচ্ছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের ফিস, মানে তোমার যে মানে বেতনের যে স্ট্রাকচারটা আর কি। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কলেজ যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার জন্য আগে আরএমও পদ ছিল, কিন্তু এখন এসআর থেকে ডাইরেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এসআর থেকে যদি ভ্যাকেন্সি বেরোয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর হওয়া যায়। প্রথমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে হয়, তারপরে 2-3 বছর পরে তার পাবলিকেশন যেরকম হবে, পাবলিকেশন একটা কিছু লিখতে হয়, সেই পাবলিকেশন অনুযায়ী তার কিন্তু অ্যাসোসিয়েট প্রফেসরের পদেতে কিন্তু মানে তাদের প্রমোশন হয়।
তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের স্টার্টিং স্যালারি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্য 1,05,398 টাকা পার মান্থ। এরপর সেটা বাড়তে থাকে 1,08,000, তারপরে 1,11,000 পর্যন্ত যেতে পারে। তারও বেশি যায়, মানে প্রথম 2-3 বছরের কথা আমি বলছি। তারপর আসি প্রফেসর ডক্টর। ঠিক আছে, প্রফেসর ডক্টরের জন্য তোমাদের মোটামুটি অ্যারাউন্ড 1.18 লাখ পার মান্থ, 1,18,000 টাকার মতো থাকে। আর তারপরে 1,20,000 পর্যন্ত যেতে পারে মোটামুটি 2-3 বছরের মধ্যে। তো প্রফেসর হওয়ার জন্য অ্যাসোসিয়েট প্রফেসরের পরে আবার 4-5 বছর পরে কিন্তু প্রফেসর হওয়া যায়। এরপরে আসি ডিএম অর এমসিএইচ। যারা এমডিএমএস করে, এসআরসিপ করে বা এসআরসিপ না করে অনেকে যারা ডিএমএ যায়, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারের জন্য 3 ইয়ার্স হয়। ফার্স্ট ইয়ারের জন্য 61,000 অ্যারাউন্ড থাকে, সেকেন্ড ইয়ারের জন্য 64,000, 64,000 টাকা, আর থার্ড ইয়ারে হচ্ছে 68,000 টাকা পার মান্থ। এই হিসাবে থাকে তারপরে আবার ওদের বন্ড থাকে। বন্ডে এসআরসিপে ওই একই বেতন থাকে, 80,000 টাকার মতো। ডিএম আর এমসিএইচ পিজিটি যারা থাকে তাদের যারা এসে হয় সেই অনুযায়ী। তো এটা ছিল তোমাদের কমপ্লিট। তোমাদের মানে ডাক্তাররা প্রায় 90% ডাক্তার কিন্তু এইভাবেই ইনকাম করে। মানে এইটা তাদের হচ্ছে ফিস, মানে কি বলবো, মানে তাদের ইনকাম, বেতনের স্ট্রাকচার। এরপর যারা এসআর এসআর হয় বা যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয় তারা অবশ্যই অনেক অনেক জায়গায় প্র্যাকটিসও করেন, যদিও তারা যদিও করাটা ঠিক নয়, উচিত নয়, কিন্তু অনেক জায়গায় করে। তো সেই অনুযায়ী তাদের এবারে তারা কত ইনকাম করছে তাদের ব্যাপার। তো এইটা হচ্ছে 90% ডাক্তার যারা এই মানে ফিল্ডে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, এটাই হচ্ছে তাদের বেতনের স্ট্রাকচার। ঠিক আছে, ডাক্তার মানে কোটিপতি নয়। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরো নতুন নতুন এক্সাইটিং ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমার টেলিগ্রাম গ্রুপটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে যাও।